কোরআনুল মাজিদের শব্দে শব্দে হুবহু অনুবাদ হতে আমি সূরাতুল বাকারার একটি আয়াত, সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করে আমি আমার আলোচনা শুরু করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি এখন শব্দে শব্দে এর অর্থটি বলছি। বাবা জাহাঙ্গীরের অনুবাদকৃত শব্দে শব্দে কোরআনুল মাজিদ হতে। ওয়া এবং লা নাবুলু আন্নাকুম, আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব, আল্লাহ বলতেছেন, এবং আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব বিশাইইন, কিছু বস্তু দিয়া, কিছু জিনিস দিয়া, মিনাল হইতে, খাউফি ভয়, শঙ্কা ভীতি, ওয়া এবং জুই ক্ষুধা, খোদার আরবি হচ্ছে জুই কোরআনের ভাষায়, ওয়া এবং নাকসিন ক্ষয়ক্ষতি, আপদ রোগে ধ্বংস করা, দুর্ঘটনা ঘটাইয়া, মিনাল হইতে আমওয়াল অর্থ সম্পদ, মাল ধনসম্পদ, ওয়া এবং আনফুসি নফসের জীবনের, নফস এক বচন, নফসের বহু বচন হচ্ছে আনফুস, নফসের বাংলা হচ্ছে প্রাণ আর আনফুসের বাংলা হচ্ছে প্রাণগুলি। ওয়া এবং সামারাত ফলসমূহ, ফল ফলাদি, ফল শস্য, ওয়া এবং বাশশিরিল সুসংবাদ দাও, সাবিরিন সবুরকারীদের, ধৈর্যশীলগণকে, ধৈর্য ধারণকারীদেরকে। এর হুবহু পুরো অর্থটি হচ্ছে সূরা বাকারার 155 নম্বর আয়াতের হুবহু বাংলা অর্থটি হচ্ছে এবং অবশ্যই আমরা আল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমরা শব্দটি ব্যবহার করেছেন, এবং অবশ্যই আমরা আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করিব কিছু বস্তু দিয়া, ভয় এবং ক্ষুধা এবং ক্ষয়ক্ষতি হইতে, অর্থ সম্পদ এবং নফসের এবং ফল ফলাদি হইতে, এবং ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও। সাদাকাল্লাহুল আজিম। আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ এবং একটি গবেষণামূলক বিশ্লেষণমূলক বিষয়, যাহা সম্পর্কে আমরা অধিকাংশ মানুষই জানি না। আজকে 2রা মে 2022 সাল, রোজ মঙ্গলবার। বাংলাদেশে আজকে ঈদ উল ফিতর, ঈদের দিন। ঈদ উল ফিতরের দিন আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিষয়ে আলোচনা করার জন্য, সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। সেই বিষয়টি হলো, আমরা যে আজকে ঈদ উল ফিতর পালন করতেছি, আমার জানার ইচ্ছা হয়েছে, শেখার আগ্রহ জেগেছে, সেটা হইল ঈদ উল ফিতর শব্দের অর্থ কী, ঈদ উল ফিতর অর্থ কী। আমরা মুসলমান
আমরা মুসলমান জাতি, মুসলমান সম্প্রদায়, আমানুগণ, আমরা কি জানি ঈদুল ফিতর শব্দের অর্থ কী এবং ঈদুল ফিতর অর্থ কী? ঈদুল ফিতর কাকে বলে? আমি জানি, এটা আমার ধারণা, যে সমাজে প্রায় 90% মানুষের এটা অজানা যে ঈদুল ফিতর অর্থ কী এবং ঈদুল ফিতরের হুবহু অর্থ কী, মূল অর্থ কী, আসল অর্থ কী। ঈদুল ফিতর শব্দটি মূল হাকিকত কী? আমাদের সমাজে প্রতিটা বিষয়ের মেজাজি দিকটা তুলে ধরা হয়। যারা ইসলামী স্কলার, ধর্মীয় স্কলার, তারা মেজাজি বিষয়গুলোকে তুলে ধরেন, মূল বিষয়কে তুলে ধরেন না। পরিতাপের বিষয় হচ্ছে প্রতিটি দিকের বাবা জাহাঙ্গীর, আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা, এবং আমার দয়াল মুর্শিদ কেবলা কাবার আওলাদ, মুর্শিদ আওলাদ বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর বলেছেন প্রতিটি বিষয়ে দুইটি দিক আছে, একটি হাকিকি, একটি মেজাজি, একটি রূপক, একটি আসল মূল, একটি অনুষ্ঠান, একটি মূল, এবং একটি জাহের, একটি বাতেন। এই জাহের এবং বাতেনের সমন্বয়ই হচ্ছে ইসলাম। তো আমাদের সমাজে জাহেরি দিকটা, প্রকাশ্য দিকটা, মেজাজি দিকটা আলোচনা করা হয়, শেখানো হয়, কিন্তু মূল দিকটা শেখানো হয় না। তা আমি অনেক বিজ্ঞ আলেমের কাছে জিজ্ঞেস করেছি জানার জন্য যে সম্মানিত মুহতামিম, মুবাল্লিগ, মুআল্লিম, আপনি আমাকে একটু বলে দেবেন কি যে এই ঈদুল ফিতর শব্দের অর্থ কী এবং এর মূল বিষয়টি কী? তো আমি অনেকের কাছেই সদুত্তর পাইনি। আমি এই আনুষ্ঠানিক, যারা অনুষ্ঠানের উপরে অত্যন্ত জোর দিয়ে থাকেন এবং সিয়ামের, রোজার মাস, সংযমের মাস, সিয়ামের মাস, সংযমের মাস, এই শাহরু রমাদান, এই সিয়ামের মাস, আরবিতে সিয়াম, ফার্সিতে রোজা, বাংলায় হচ্ছে সংযম। সেটা কি সংযম? আত্মসংযম। এই সিয়াম যে পালন করে তাকে বলা হয় আরবিতে সায়েম, ফার্সিতে রোজাদার, বাংলায় বলা হয় আত্মসংযমকারী। আত্মসংযম মানে নফসের সংযম, মনের সংযম, প্রাণের সংযম। এটা হচ্ছে হাকিকি, মূল। আর অনুষ্ঠান যেটা, সেটা হচ্ছে দেহ সংযম, যেটা পান এবং আহার থেকে বিরত থাকা হয়। আর আত্মসংযম হচ্ছে মূল যেটা। এই আত্মসংযম, যাহাকে কোরআনের পরিভাষায় সিয়াম বলা হয়, সায়েম বলা হয়, রোজাদার বলা হয়, সেই বিষয়টি হচ্ছে যে আত্মসংযম যাবতীয় রিপুর কার্যকলাপ থেকে, সমস্ত রিপুর যে কার্যকলাপ, কর্ম, রিপুর কর্ম থেকে, রিপুর কাজ থেকে, রিপু থেকে বিরত রাখা। কাকে? নফসকে। কে থাকবে? নফস রিপু থেকে বিরত থাকবে। মন
মনের মধ্যে যে খান্নাসরূপী শয়তান আছে, আমার নফসের মধ্যে যে খান্নাসরূপী শয়তান মিশে আছে, তার যে ওয়াসওয়াসা কুমন্ত্রণা, সেইখান থেকে নফস সবসময় বিরত থাকবে। মনের ধোঁকা থেকে প্রাণ বিরত থাকবে, নফস বিরত থাকবে। মনের মধ্যে যে সুরসুরি দেয়, ওয়াসওয়াসা দেয় শয়তান, সেই কামনা বাসনা, অহংকার এবং সম্পদ জমা, সম্পদ আহরণ, দুনিয়াদার মরদুদ, এই সমস্ত বিষয় থেকে বিরত থাকবে, আত্মসংযম। এখন মানুষ, পরিতাপের বিষয় হচ্ছে রমজান মাসে তাহারা লোভ থেকে বিরত থাকে না, অহংকার করা থেকে বিরত থাকে না, হিংসা থেকে বিরত থাকে না, ক্রোধ থেকে বিরত থাকে না, গীবত থেকে বিরত থাকে না, তাহারা আত্মসাৎ থেকে বিরত থাকে না, তাহারা মানুষ এখন অন্যের হক নষ্ট করা, অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকে না, অন্যের হক মারা থেকে বিরত থাকে না, এতিমের সম্পদ বক্ষণ থেকে বিরত থাকে না, মানুষকে ধোঁকা দেওয়া থেকে বিরত থাকে না। এবং এখন মানুষ তাহারা মানুষকে ঠকানো, প্রতারণা থেকেও বিরত থাকে না। না হলে আমরা এই রোজার মাসে দেখতে পেয়েছি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেক জায়গায় অভিযান চালিয়ে 1700 টাকার শাড়ি 17,000 টাকায় বিক্রির সংবাদও এসেছে। 1200 টাকার শার্ট 12,000 টাকায় বিক্রির সংবাদও এসেছে। আচ্ছা, আপনি তেল বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস বলেন, সেখান থেকেও মার্কেটে যাইবেন, সেইখানেও মানে চরম একটা সীমাহীন, লাগামহীন জুলুমকে তারা ব্যবসা বলে চালায়। এখন তো সমাজে এমন হইছে, সুদখোরও রোজা রাখে, সুদখোর তারা পড়তাছে, সুদখোর নামাজ পড়তাছে, এবং সুদকে তারা এখন ব্যবসা বলে। আল্লাহ তিজারতকে হালাল করেছে, সুদকে, রেবাকে হারাম করেছে। এখন মানুষ রেবা মানে সুদকেই তারা ব্যবসা বানায় নিছে। আল্লাহ ব্যবসাকে হালাল করছে, ব্যবসা মুনাফা হবে, লসও হবে। এখন ব্যবসার নাম দিয়ে জুলুম করা শুরু হয়েছে। 500 টাকার জিনিস বেচে 2,500 টাকা, 500 টাকার জিনিস বেচে 1500 টাকা, 500 টাকার জিনিস বেচে 1000 টাকা। এটা কি ব্যবসা না জুলুম? জুলুমকে ব্যবসার নামে। ইসলামী আইনে একটা পণ্যের কতটুকু লাভ করবে সেটাও আছে, যাকে ব্যবসা বলা হয়। তো যাই হোক, আমি এই দিকে যাব না। আমার মূল আমি অধিকাংশ আলেমকে জিজ্ঞেস করেছি যে আমাকে একটু জানিয়ে দিবেন যে ঈদ উল ফিতর শব্দের অর্থ কী এবং ঈদ উল ফিতর মানে কি। ওনারা যাহা যাহা আমাকে বলেছে আমি আপনাদের সামনে হুবহু তাই তুলে ধরলাম। আমাকে উত্তরে বলা হয়েছে, কেউ বলছে ঈদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন, পুনরায় আগমন। আর ফিতর শব্দের অর্থ ভঙ্গ করা, ভঙ্গকরণ, রোজা ভঙ্গকরণ। সুতরাং ঈদ উল ফিতর অর্থ রোজা ভাঙার উৎসব। এক আলেম বলেছেন ঈদ উল ফিতর শব্দের অর্থ রোজা ভাঙার উৎসব, রোজা ভাঙার উৎসব। সে আলেমের কাছে আমার প্রশ্ন যে, সম্মানিত আলিম সাহেব, রোজা একবার রাখলে সেটা কি আর ভাঙা যায়? রোজা কি ভাঙার জিনিস? রোজা তো সারা জীবনের জন্য, সংযম সব সময়ের জন্য, সর্বক্ষণের জন্য, সর্বকালের জন্য। সংযম কি ভাঙা যায়? রোজা তো কোনো পাথর, ইটা, মাটির চাকা, লোহালক্কর, সোনাদানা না যে রোজা ভাঙবেন। এটা তো আত্ম উপলব্ধির বিষয়, আত্মত্যাগের বিষয়,
আত্মদর্শনের বিষয়। এটা কিভাবে ভাঙা যায়? আচ্ছা, এখন রোজা খাবার খাইলে ভাঙে, রোজার সাথে খাবারের কি কোনো সম্পর্ক আছে? এটা অনুষ্ঠানের সাথে সম্পর্ক। রোজা ভাঙে লোভ করলে, রোজা নষ্ট হয়ে যায় হিংসা করলে, রোজা নষ্ট হয়ে যায় গীবত করলে, রোজা ভেঙে যায় ক্রোধ আসলে, রোজা ভেঙে যায় আত্মসাৎ করলে, রোজা ভেঙে যায় সুদ খাইলে, রোজা ভেঙে যায় ঘুষ খাইলে, রোজা ভেঙে যায় অন্যের সম্পদ আত্মসাৎ করলে, এতিমের হক মারলে, রোজা ভেঙে যায় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে কষ্ট দিলে। এখন এইগুলা করলে দেখি সমাজে এরা এইগুলাও করতেছে, আবার রোজাও রাখতেছে, রোজা রাইখা ঘুষ খাইতেছে। যে যে অবস্থানে আছে ওই অবস্থান থেকে দুর্নীতি করতেছে। দুর্নীতি করলে কি রোজা ভাঙে না? লোভ করলে কি রোজা ভাঙে না? খাবার খাইলেই শুধু রোজা ভাঙে? এখন আমাদেরকে শেখানো হয় পান এবং আহার করলেই রোজা ভাঙে। হ্যাঁ, পান আহার করলে রোজা ভাঙে, সেটা মেজাজি। আর হাকিকি রোজা ভেঙে যায় জিনা করলে, হাকিকি রোজা ভেঙে যায় কাম ভাব আসলে, হাকিকি রোজা ভেঙে যায় লোভ অহংকার হিংসা করলে। এখন রোজা ভাঙার উৎসবকেই ঈদুল ফিতর বলা হয়। এই কথাটা একজন আলেম। আরেকজন বলেছেন ফিতর শব্দটি আরবি, ফিতর শব্দটি আরবি, আলিফ লাম ফা ত র, ফিতর মানে লাম ফা ত র, ফতুর। ফতুর শব্দের অর্থ হচ্ছে, ফতুর শব্দটি আরবি, ফিতর শব্দের বাংলা উচ্চারণ অর্থ রোজা ভাঙা, খাওয়া ইত্যাদি। রোজা ভাঙা, খাওয়া ইত্যাদি। আচ্ছা, সুতরাং ঈদুল ফিতর অর্থ হলো রোজা শেষ হওয়ার দিন, আনন্দ। ফিতর শব্দের অর্থ ভেঙে দেওয়া, আরেক অর্থে বিজয়, বিজয় আরেক অর্থে বিজয়। রমজান মাসে রোজা রেখে আল্লাহ ভীরু মানুষ তার ভেতরের সব ধরনের বদ অভ্যাস ও খেয়াল খুশি দমন করার মাধ্যমে একরকম বিজয় অর্জন করে। সব মিলিয়ে ঈদুল ফিতরকে বিজয়ের উৎসব বলা যেতে পারে। তাহলে ঈদুল ফিতর হচ্ছে বিজয়ের উৎসব, ঠিক আছে। এখন ঈদুল ফিতর প্রতি বছর চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী শাওয়াল মাসের 1 তারিখে পালন করা হয়। আচ্ছা, কোনো অসুবিধা নেই, করলেন। এখন বিষয়টি হচ্ছে এই রকম যে ঈদ মানে হচ্ছে খুশি, আনন্দ, উৎসব। এই ফতুর মানে হচ্ছে ইফতার, ফার্সিতে, আরবিতে ফতুর, ফার্সিতে ইফতার, বাংলায় হচ্ছে আত্মশুদ্ধি। ইফতারের বাংলা শব্দ আজ পর্যন্ত কি কেউ বলেছে বাংলা অর্থ? ইফতার অর্থ কি মুড়ি ভর্তা? ইফতার অর্থ কি খাবার? ইফতার অর্থ কি এই যে আমরা যে খাই খেজুর, খুরমা, শরবত, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, মুড়ি ভর্তা কিংবা ভাত, মাছ, মাংস যাই খাই, এই খাবারকে কি ইফতার বলে? না, ইফতার কখনো খাবার নয়। ইফতার শব্দের অর্থ হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধিকে বলা হয় ইফতার। তাহলে এই ঈদুল ফিতর
ঈদুল ফিতর আত্মশুদ্ধির যে খুশি, আত্মশুদ্ধির খুশিকেই বলা হয় ঈদুল ফিতর। একজন সায়েম, একজন রোজাদার, একজন আত্মসংযমকারী যখন সে খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে থাকে, সংযম করতে থাকে, খান্নাসের ওয়াসওয়াসা সে পড়বে না, শয়তানের কুমন্ত্রণায় সে পড়বে না, মরদুদের যে রূপ সম্পদ জমা সে করবে না, ইবলিশের অহংকার রূপ সে ধরবে না। যখন সে তার রসুলের শিক্ষায় এই সংযমের পথে গভীর ধৈর্য ধারণ করে, অসীম ধৈর্য ধারণ করে করতে 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 যখন তার ইফতার হয়ে যায়, মানে ফুতুর হয়, ইফতার হয়, আত্মশুদ্ধি হয়, তখনই সে হয়ে যায় খুশি, তখনই তার ঈদ, ঈদুল ফিতর। ঈদুল ফিতর শব্দের অর্থ হচ্ছে আত্মশুদ্ধির যে খুশি, তাহাকেই বলা হয় ঈদুল ফিতর। আর মেজাজিতে যে 30টি রোজা করেছি, এখন রোজার মাস শেষ, পান আহার থেকে বিরত ছিলাম সারা দিন, 1 মাস রাতের বেলা খাইছি, এখন সেই পান আহার আবার আগের মতো কন্টিনিউ হয়ে গেছে, এই খুশি সাধারণ মানুষের, এটারও প্রয়োজন আছে। কিন্তু মূল জিনিসটি আপনাকে জানতে হবে। এখন ঈদকে ফিক্সড করে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে, এটা অনুষ্ঠান মেজাজি, শাওয়াল মাসের 1 তারিখ, কিন্তু ঈদ হচ্ছে যেটা মেজাজি, সেটা সার্বজনীন, সবার জন্য, সামাজিকভাবে এটা সামাজিক একটা অনুষ্ঠান। আর হাকিকি ঈদ যেটা, সেটা ব্যক্তিকেন্দ্রিক। যে ব্যক্তির আত্মশুদ্ধি লাভ করেছে, খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণা হতে মুক্ত হয়েছে, সেই ঈদুল ফিতর তার জন্য, সেই ঈদ পালন করবে। এখন আমি এই ফুতুর সম্পর্কে একটু বলতে চাই। ঈদুল ফিতর শব্দের মূল হাকিকত কি? ঈদ অর্থ খুশি, ফিতর মানে হচ্ছে আত্মশুদ্ধি। ফুতুর আরবি শব্দ, ফার্সিতে ইফতার, বাংলায় হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি যে খুশি, তাহাকেই বলা হয় ঈদ, ঈদুল ফিতর, মানে আত্মশুদ্ধির খুশি। সেই সম্পর্কে কিভাবে, সেটা আমি হাকিকি দর্শনটা একটু তুলে ধরতেছি সংক্ষিপ্তভাবে। বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। রসুল ভক্ত তথা গুরু ভক্ত একজন সাধক যখন তার রসুলের নিকটে আত্মসমর্পণ করে গোলামি করে, ধ্যানরত সাধক আমিত্ব হতে মুক্ত হয়, অশুভ শক্তি খান্নাস হতে মুক্ত হয়ে একা হন, রসুলের দয়ায় তথা গুরুর দয়ায়, রসুলের কৃপায় তথা গুরুর কৃপায়, তখনই কোনো বেজোর রাতে আত্মদর্শনের মতো ঘটনাটি ঘটে। বেজোর রাতে কেন? জোর রাতে কেন না? এই বেজোর রাত কি এই নৈসর্গিক রাত্র, যে আমরা রাত দিন, দিনে কর্ম করি রাতে ঘুমাই, এই রাত দিন জাগতিক না, এটা আধ্যাত্মিক বেজোর রাত্রি। সে আধ্যাত্মিক বেজোর রাত্রি কি? যে প্রতিটা মানুষের নফসের সাথে খান্নাসরূপী শয়তান মিশে আছে। খান্নাসরূপী শয়তান আর নফস মানে আমি আর শয়তান, খান্নাস, দুইজন মিলে দুই হইয়া রইছি।
এক না, নফস আর খান্নাস মিলে দুই হয়ে যায়। এই দুইকে বলা হয় জুর। যখন একজন সায়েম সিয়াম পালনের মাধ্যমে সে একা হয়, মানে খান্নাসরূপী শয়তান মুক্ত হয়, তখনই সে হয়ে যায় বেজুর। মানে এক হচ্ছে বেজুর, দুই হচ্ছে জুর। খান্নাস আর নফস এক হয়ে গেলে হয়ে যায় জুর। আর খান্নাস সাধনার মাধ্যমে, রসুলের ধ্যানের মাধ্যমে, গুরুর ধ্যানের মাধ্যমে, দায়েমি সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, আত্মসংযমের মাধ্যমে যখন একজন সাধক একা হয়ে যায়, বেজুর হয়ে যায়, তখনই তার রসুলের দয়ায়, রসুলের কৃপায়, রবের রহমতে তার মনের উপরে, তার অন্তরের উপরে রবের একটি রহমতের পর্দা, একটি কালো পর্দা দিয়ে তার সমস্ত লোভ, মোহ, হিংসা, কাম, ক্রোধ, অহংকার যত রিপু আছে সমস্ত রিপুগুলাকে ঢেকে দেওয়া হয়। আর ঢেকে দেওয়া হইলেই ওই পর্দার কারণে এই রিপুগুলা অন্ধকারে ঢেকে যায়, তারা আর কিছু দেখতে পারে না। এর জন্য এই রাত শব্দটা ব্যবহার করা হয়েছে, বেজুর রাত্রি। যখনই এই অন্ধকারে ঢেকে দেওয়া হয় তখনই নফস একা হয়ে যায়। আর ওই বেজুর হওয়ার সাথে সাথে ওই অন্ধকারে যখন ঢেকে দেয় রিপুগুলাকে, তখনই তার সামনে তার আত্মশুদ্ধি হয়ে যায়, তখনই তার সামনে আত্মদর্শন হয়। তখনই রব্বুল আলামিন সূরা কদরে বলছে যে তানাজ্জালু, আমরা নাজিল করি মালাইকাতি, সমস্ত ফেরেশতাদেরকে, ওয়া এবং রূহকে। তখনই রূহ নাজিল হয় এই বেজুর রাতে, কদরের রাতে। কদরের রাত মানে হচ্ছে কি? শক্তিশালী রজনী। শক্তিশালী রজনী কোনটা? লাইলাতুল কদর। কদর মানে হচ্ছে শক্তিশালী, লাইল মানে হচ্ছে রাত। শক্তিশালী রাত কোনটা? এই বেজুর রাত, কদরের রাত। তখন এই কদরের রাতে রূহ নাজিল হয়। আর এই রূহ নাজিল হওয়ার সাথে সাথেই সে তার আত্মপরিচয় ঘটে। আর এই আত্মশুদ্ধি এবং আত্মপরিচয়ের যে খুশি, তাহাকেই বলা হয় ঈদুল ফিতর, মানে আত্মশুদ্ধির যে খুশি। এর জন্য এখানে বলা হয়েছে বেজুর রাতে আত্মদর্শনের মতো ঘটনাটি ঘটে, ইহাই একজন সাধকের জন্য হাকিকি খুশি ঈদ, যে খুশি শেষ হবার নয়। খুশি শেষ হয় না। এর জন্য সিয়াম কখনোই ভাঙে না, রোজা কখনোই ভাঙা যায় না। রোজা, সিয়াম একবার সায়েম হয়ে গেলে, রোজাদার হয়ে গেলে ভাঙে না। এর জন্য হাকিকতে সর্বপ্রথম আগে হচ্ছে মানুষের সর্বপ্রথম সিয়াম পালন করতে গেলে যে জিনিসগুলা করতে হয়, যে আমি সার কথা মানে সংক্ষেপে বলতেছি। বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর, বিনয়ের সম্রাট চেরাগে জান শরীফ আল্লাহর আব্দুহু কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, জাকাত, আপনি সিয়াম আত্মসংযম করতে গেলে সর্বপ্রথম আপনাকে দিতে হবে জাকাত। সংক্ষেপে জাকাত কি, যদি একদম সংক্ষেপে বলা হয়, আত্মসংযম করতে গেলে প্রথমেই জাকাত। জাকাত হলো আমিত্ব ত্যাগ করা, মায়া ত্যাগ করা। জাকাত হলো আমিত্ব ত্যাগ করা, মায়া ত্যাগ করাকে জাকাত বলা হয়। হাকিকতে এটা নফসের জাকাত, মালের নয়। মালের যে টাকা আমরা জাকাত দেই, কাপড় দেই, পাঞ্জাবি পায়জামা কিংবা লুঙ্গি শাড়ি দেই, এটা হচ্ছে সাদকা। কোরআনের ভাষায় এটাকে সাদকা বলা হয়েছে, এটাকে জাকাত বলা হয় নাই। জাকাত হচ্ছে আমিত্ব ত্যাগ করা, মায়া ত্যাগ করা, নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করা, নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই হচ্ছে নফসের জাকাত।
জাকাতের পরেই আপনাকে করতে হবে দায়মি সালাত। দায়মি সালাত, সালাত দায়মি সালাত অর্থ কি? সর্বক্ষণ রসুলের সাথে তথা গুরুর সাথে তথা আল্লাহর সাথে যোগাযোগ ও সংযোগ করা। রসুলের সাথে যোগাযোগ, রবের সাথে সংযোগ, রসুলের সাথে সংযোগ, আল্লাহর সাথে যোগাযোগ। আচ্ছা, সালাতের পরেই আপনাকে রাখতে হবে। সালাতের পরেই আসবে সেহরি। হাকিকতে মেজাজিতে হচ্ছে সেহরি আগে, আনুষ্ঠানিক রোজায় সেহরি আগে, ইফতার পরে, কিন্তু হাকিকতে ইফতার আগে, সেহরি পরে। সেহরি অর্থ হইল আত্মশক্তি, আত্মবল। আত্মশক্তি কি? নিজের শক্তি, প্রাণর শক্তি, প্রাণের বল, নফসের বল, নফসের শক্তি। সেটা কি? আমার এই নফস, আমি যে কথা বলে, যে দেখে, যে শুনে, আমি নফস, এই নফস সব সময় অটল থাকবে, স্থির থাকবে, ধীর থাকবে, যে সে খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণায় কোনোভাবেই সে টলবে না, নড়বে না, স্থানচ্যুত হবে না। সে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, না আমি এখান থেকে নড়ব না। এই জন্য তার এই আত্মবল থাকতে হবে, আত্মশক্তি। তুমি যতই আমাকে লোভ দেখাও, আমি লোভ করব না। তুমি যতই লোভনীয় পণ্য আমার সামনে আনো, আমি লোভ করব না। এইখানে স্থির থাকা। আমি হিংসা করব না, আমি অহংকার করব না, আমি ক্রোধ করব না, আমি করব না। এর জন্য এইখানে স্থির থাকা, ধীর থাকা, এটাকেই বলা হয় আত্মবল। যে দুর্বল জানি না হইয়া যাই। এখন দোকানে একটা কাস্টমার আইছে, কাস্টমারটা হাবা গুবা, বুঝে না কিছু, একটু বোকা শোকা মানুষ, দেখা বুঝা ভালাইছি। একটা পাঞ্জাবি ধরছে, ভাই পাঞ্জাবিটার দাম কত? পাঞ্জাবির দাম সর্বোচ্চ 800। চাইলেন ভাই এটা তো চায়নার এই মাল, কিংবা ভারতের পাঞ্জাবি অরিজিনাল, এই সেই ফলনা দপনা ভক্কর চক্কর কইয়া বইলা দিলেন এই পাঞ্জাবিটার দাম না ভাই। আমিও রোজা, আপনিও রোজা, রোজা থেকে আমি কথা কমো না, ব্যবসায় বেশি লাভ করব না, অল্প লাভ হইব, সীমিত, কথা বেশি বইলা লাভ নাই। আপনার এই পাঞ্জাবিটার দাম আমরা বেশি রাখবো না, মাত্র 3500 টাকা। অরিজিনাল অমুক, অরিজিনাল তমুক, এই সেই একদম। সে তো বোকা শোকা মানুষ, কাপড় সম্বন্ধে ধারণাই নাই। সে ডরের ঠেলায় আপনার কাছে বললে, ভাই আমার কাছ থেকে 500 টাকা কম নেন। 3000 বেশি হালাইলেন, 1200 টাকার পাঞ্জাবি, 1000 টাকার পাঞ্জাবি। 1000 টাকা দিয়ে কিনছেন, 2000 টাকা লাভ করলেন, নাম দিয়ে দিলেন ব্যবসা। এটা জুলুম, এটা জুলুম, এটা ব্যবসা না, এটা ব্যবসার নামে জুলুম। এইখান থেকে বের হন। এই যে রোজা থাইকা এই আত্মবল নাই যে না আমি এই জুলুম করুম না। এটা সবার ক্ষেত্রেই, আমি একটা এক্সাম্পল দিলাম, এটা সব যে যেখানে আছে ওইখানে দ্বারা এইটি করতে আছে। এই জুলুম থেকে বের হন, আত্মবলে বলিয়ান হন। তার ইফতার, ইফতার শব্দের অর্থ হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা। আত্মশুদ্ধি লাভ করা, যে নফস আত্মশুদ্ধি, আত্ম মানে নিজে, নফস শুদ্ধি মানে পবিত্র, পবিত্রতা লাভ করা মানে অর্জন করা। নফস পবিত্রতা অর্জন করে, তাহাকেই বলা হয় ইফতার। যখন নফস খান্নাসরূপী শয়তান থেকে মুক্ত হয়ে যায়, অথবা খান্নাসরূপী শয়তানকে মুসলমান করে ফেলায়, সঙ্গে সঙ্গে তার ইফতার হয়ে যায়। এটা হলো হাকিকি। আর মেজাজিতে ওই যে বুড়ি, গুমনি, ছোলা, পেঁয়াজু, বেগুনি এগুলা মাখায়া ভর্তা বানায়া চাবায়া খায়া ফেলান, এটা হলো মেজাজি ইফতার। আর হাকিকি ইফতার হচ্ছে নফসের পবিত্রতা অর্জন করা। যেই নফস
খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণায় কুলুষিত হয়ে গেছিল, নাপাক হয়ে গেছিল। তাকে পবিত্র করা রসুলের ধ্যানের মাধ্যমে, রসুলের সাথে সালাতের মাধ্যমে, সংযোগ যোগাযোগের মাধ্যমে। এর জন্য মহানবীর একটি হাদিস আছে যে যে ব্যক্তি যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আমার কাছে তত প্রিয়, সে আল্লাহর কাছে তত প্রিয়। এই ইফতার যে যত তাড়াতাড়ি করতে পারে, মানে যে নফস খান্নাসরূপী শয়তান হতে যত তাড়াতাড়ি মুক্তি নিতে পারে, খান্নাসরূপী শয়তানকে যত তাড়াতাড়ি নফস থেকে তাড়িয়ে দিতে পারে অথবা মুসলমান বানায় নিতে পারে, সে রবের কাছে তত প্রিয়। এইটা যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি করতে হয়। এরপরেই আসে কদর। কদর অর্থ নিজেকে দর্শন করলাম, আত্মদর্শন হয়ে গেল, রবের দিদার পাইলাম। এর জন্য বলা হয়, রব্বুল আলামিন বলছে রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি নিজেই। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। এই রূহ যখন সাধকের নিকট প্রকাশিত হয়, বিকশিত হয়, দিদার দেয়, তখনই সে যে রূপটি ধারণ করে সেই রূপটি নাম হচ্ছে রব রূপ। সে রব রূপ ধারণ করে সাধককে দিদার দেয়। তখনই আসে খুশি, যেই খুশির নাম হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর শব্দের অর্থ হচ্ছে কি? আত্মশুদ্ধির খুশি। আত্মশুদ্ধি লাভ করার খুশিকেই বলা হয় ঈদুল ফিতর, ঈদ মুবারক। এর জন্য আমরা সবাই আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে, আল্লাহর ওলিদের ইত্তেবার মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে নিজের নফসকে আমরা যেন পবিত্র করতে পারি, শুদ্ধ করতে পারি, আত্মশুদ্ধি লাভ করতে পারি। এই সিয়ামের মাধ্যমে, সালাতের মাধ্যমে, জাকাতের মাধ্যমে। হাকিকি অনুষ্ঠান করবেন, অনুষ্ঠানের মধ্যে বাবা জাহাঙ্গীর বলেছেন অনুষ্ঠানের মধ্যে সত্য আছে অনুপরিমাণ, বিন্দু পরিমাণ। অনুষ্ঠান রাখতে হয় মূলকে চেনাবার জন্য, বোঝাবার জন্য। অনুষ্ঠান না থাকলে মূল চেনা যায় না, মূল বোঝা যায় না। এখন অনুষ্ঠান মূল না, অনুষ্ঠানের অনেক গভীরে হচ্ছে মূল। তা আপনারা অনুষ্ঠানের ভিড়ে মূলকে হারায় ফেলায়েন না। অনুষ্ঠানও করেন কিন্তু মূলটাকে বেশি প্রাধান্য দেন, মূলকে অর্জন করেন। অনুষ্ঠান করলেও হয়, যখন আপনার ভিতরে মূল এসে যাবে, প্রধান হাকিকি সিয়াম এসে যাবে, তখন অনুষ্ঠানে তো থাকে না। কারণ একটা মানুষ যখন পবিত্র হয়ে যায়, তখন এই পবিত্র মানুষ দিয়া কখনো অপবিত্র কাজ হয় না, অপকর্ম হয় না, কোনো প্রকার অপরাধ সংগঠিত হয় না। তখন তার পরিবারটা সুন্দর হয়ে যায়, তার সমাজটা সুন্দর হয়ে যায়, তার দেশটাও সুন্দর হয়ে যায়। এর জন্য আমরা নিজেকে পবিত্র করি, আমাদের সমাজ সুন্দর হবে। আর আমাদের সমাজ সুন্দর হলে আমাদের গ্রাম সুন্দর হবে। আমাদেরকে নিয়েই গ্রাম, সমাজ। গ্রাম সুন্দর হলে আমাদের পুরো অঞ্চলটাই সুন্দর হবে। এর জন্য আমরা পবিত্র মানুষ হই, পবিত্রতা অর্জন করি এই সিয়ামের মাধ্যমে। তো আমি আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে এই বলেই এখানে রাখতে চাই। আপনারা আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা আল্লাহর আব্দুহু, সর্বশ্রেষ্ঠ ইসলামিক গবেষক চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি আনহুর অনুবাদকৃত কোরআনুল মাজিদ শব্দে শব্দে হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা এটি পড়ে দেখবেন, এবং সাথে অন্য আরও ৫-১০টি কোরআনের অনুবাদ এবং তফসির পড়ে দেখবেন যে বাবা জাহাঙ্গীর কত অপরূপ অসাধারণ কোরআনের অনুবাদ এবং তফসির করেছেন।